বিশ্বজুড়ে এখন চলছে এক নতুন আতঙ্ক, যার কেন্দ্রে রয়েছে এক ধরনের ছত্রাক আর অভিযুক্ত দুই চীনা বিজ্ঞানী। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন এটি নিছক ছত্রাক নয়, বরং একটি জৈব অস্ত্রের মতো ভয়ঙ্কর কিছু। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামের একটি ছত্রাক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই চীনা গবেষক ইউন কিংজিয়ান ও জুনিয়ং লিউ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গোপনে এই ছত্রাক যুক্তরাষ্ট্রে আনার ষড়যন্ত্র করছিলেন। এই ছত্রাক মূলত গম, ভুট্টা, বার্লি ও ধানের মতো খাদ্যশস্য ধ্বংস করে, তবে শুধু কৃষিতে ক্ষতি করেই থেমে যায় না। এটি মানুষ ও পশুর শরীরেও ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করতে পারে। হতে পারে বমি, লিভারের ক্ষতি, এমনকি প্রজনন ক্ষমতায় স্থায়ী ত্রুটি। এই ঘটনাকে কেন্দ্র করেই এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীন বিষয়ক শীর্ষ মার্কিন বিশ্লেষক গর্ডন জি চ্যাং। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এখনই সতর্ক না হয়, তাহলে এই ছত্রাক করোনার থেকেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। চ্যাংয়ের ভাষায়, দুই বিজ্ঞানীর এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণার মতো, কারণ এরা চীনের ল্যাবে এই ছত্রাক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তাদের উদ্দেশ্য ছিল শুধু বিজ্ঞান নয়, বরং কৃষিক্ষেত্রে এক ধরনের ধ্বংসাত্মক আঘাত হানা। এখানেই সামনে চলে আসে কোভিড মহামারীর সময়কার এক পুরনো বিতর্ক। তৎকালীন ট্রাম্প সরকার বারবার বলেছিল করোনা ভাইরাস চীনের ল্যাবে তৈরি হয়েছে, কেউ বিশ্বাস করেনি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই দাবি ঘিরেই শুরু হয় আন্তর্জাতিক তদন্ত, বিভক্ত হয়ে পড়ে বৈজ্ঞানিক মহল। আর এবার যখন আবারও চীনা গবেষক ল্যাব গবেষণা আর জৈব জীবাণু পাচার, তখন অনেকেই বলছেন ছত্রাক হয়ে করোনার ছায়া কি আবার ফিরে আসছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই মামলাকে দেখছে কৃষিভিত্তিক জৈব সন্ত্রাসবাদ হিসেবে, কারণ এই ছত্রাক প্রতি বছর কৃষি খাতে কোটি কোটি ডলারের ক্ষতি করে। আর যদি এটি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়, তাহলে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল চীন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা নয়, বরং ভবিষ্যতে বিশ্বব্যাপী খাদ্য ও স্বাস্থ্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।